এই নিন খালাম্মা চা। কি খালাম্মা? কে খালাম্মা? কিসের খালাম্মা? সুরাইয়া বেগম? কেমন কাজের মেয়ে রেখেছেন বাড়িতে, যাকে তাকে যাতা বলে রাখছে? গায়ের রংটা দেখেছো? গা ঘিন ঘিন করছে। আসলে ও বুঝতে পারেনি। এই মেয়ে, চাটা দিয়ে তুমি রান্নাঘরে যাও তো। দাঁড়াও হাসি। ও কোথাও যাবে না। সেলিম, মেহমানদের সামনে তুই কি করছিস? আপনাদের বলছি, ওই বাড়ির কাজের মেয়ে নয়, ওই বাড়ির মেজ বউ, আমার স্ত্রী। কি মেজ বউ মানে? বিয়ান, এই আপনার চাকরিওয়ালা ছেলের বউ? এ তো পুরা কয়লার খনি। বুবু, তো দেওয়ারে চয়েস আছে বলতে হবে। মনে হচ্ছে আফ্রিকা থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করেছে। থামুন, এতে হাসির কি আছে? আপনাদের ব্যবহার দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা নাকি সমাজের শিক্ষিত পরিবার। শিক্ষিত হয়ে একটা মানুষের গায়ের রং নিয়ে এইভাবে অপমান করতে লজ্জা করে না? আপনাদের কি এই শিক্ষার কোনো দাম আছে নাকি কোনো? এই সেলিম, তুমি কিন্তু আমার আব্বু মাকে নিয়ে বাড়াবাড়ি করছো। একটা জঙ্গলি মেয়ের জন্য তুমি আমাদের অপমান করছো। শাকিল, বাড়াবাড়ি আমি করছি না, তোমরা করছো। ওগো, তুমি আমার জন্য ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওনারা আমাদের মেহমান। মেহমান? এদেরকে মেহমান বলতে আমার ঘেন্না হচ্ছে। ছি, চলে এসো। না না স্যার, কোনো সমস্যা নেই। আমি এদের শেষ দিকেই ছাড়বো। এরা ভেবেছে পার পেয়ে যাবে। আপনি চিন্তা করবেন না স্যার, সব এভিডেন্স প্রায় লক। এই মেয়ে। মা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে ফিসফিস করছিলে? শুধু কাজে ফাঁকি দিয়া না? কে ফোন করেছিল? নিশ্চয় তোমার ওই জঙ্গলি মা। না মানে মা বাড়ি থেকে ফোন করেছিল। আমি এক্ষুনি যাচ্ছি। কি জানি, এই মেয়েটাকে দেখলে আমার কেমন সন্দেহ হয়। কি জানি বাপু, কখন কি ঘটিয়ে বসে। আরে মা, আপনি এখানে কি করছেন? কি আর করব, ওই যে ওই আফ্রিকান মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ফাঁকি দিয়ে ওর আফ্রিকান মায়ের সাথে কথা বলছিল, তাই দেখছিলাম। ও শাকিল ভাই, ছেড়ে দিন আমাকে, ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। জঙ্গলি মেয়েটার গলা না? ওই ঘর থেকে তো আসছে। চলো। এই বুদ্ধি, দেখে চলতে পারিস না? ভাবি, আমাকে বাঁচান। ছাড় আমার বৌমাকে। কি নাটক শুরু করেছিস? মা, শাকিল ভাই আমাকে ঘরে একা পেয়ে হাত ধরে টেনেছে, জোর করার চেষ্টা করেছে। একা পেয়ে
একা পেয়ে কি? বুবু, এই, তুই আমার সাদাসিধে ভাইটার নামে বদনাম করার চেষ্টা করছিস? ছোট লোকের বিটি। তাই তো। এই মেয়ে, তুমি কি আজে বাজে বকছো? তুমি জানো ও কত সোনার টুকরো ছেলে? সেলিম, এই সেলিম, একটু বাইরে আয় তো, তোর বোর কীর্তি দেখে যা। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? চিল্লাচ্ছি কি আর সাদে? তোমার এই জঙ্গলি বউ আমার সাদা মাটা ভাইটাকে একা পেয়ে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। সামলাও তোমার এই জঙ্গলি বউকে। তুমি বিশ্বাস করো সেলিম, আমি কিচ্ছু করিনি। শাকিল ভাই আমাকে জোর করে নোংরামি করার চেষ্টা করেছে। হাসি, তুমি থামো। সেলিম, তোমার বউ তো যাহাই খারাপ। কি সর্বনাশ! ইয়া ভাই, তোর লাগেনি তো? সেলিম, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে। ঠিক করেছে। আমি হলে আরো দুঘা দিতাম। জানো তোমার ভাই কি করেছে? হাসি ভাবিকে জোর করে আর ঘরে নিয়ে গেছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এটা যদি পুলিশে দিই তাহলে পুরো ফ্যামিলি ফেমাস হয়ে যাবে। ছি, তুই আর মেয়ে পেলে না? জানোয়ার কোথাকার। চ বাড়ি চ। ভাই, সেলিম, ছোটন, কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। এর বদলা আমি নেবই। এই চলো। হাসি, আমার বিশ্বাসটা কোনোদিন ভেঙো না। আমি জানি আমার ভাবি মা যাই বলুক, তুমি এমন কাজ কোনোদিনও করতে পারো না। আমি তোমাকে বিশ্বাস করি। চলো। হাসি, কোনো প্রুফ পেলে? আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে কেস ফাইল করতে হবে। মনে রেখো, তুমি এখন একটা হাই প্রোফাইল মিশনে আছো। নিজেকে আবার ওই পরিবারের কোনো সম্পর্কের মায়াজালে হারিয়ে ফেলো না। পিঙ্কি মার্ডারের জাস্টিস চাই আমাদের। হ্যালো হ্যালো। তার মানে মা ভাবি ওরাই ঠিক ছিল। হাসি কোনো সাধারণ মেয়ে নয়। হাসি, তুমি আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে এইভাবে ছিনিমিনি খেললে। তুমি উঠে পড়েছো? এই নাও চা। শোনো, কি হলো? দরজা নক করছো কেন? এমনটা কেন করলে হাসি? আমার বিশ্বাস নিয়ে তুমি কেন খেললে? কি দোষ ছিল আমার যে একটা মিথ্যে নাটকের পাঠ বানালে আমায়? এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না?
এটা বুঝি তোমার মা? মিশন, কেস ফাইল, পিঙ্কির মার্ডার, এসব কি হাসি? কি হলো? চুপ কেন বলো? শান্ত হও সেলিম। হ্যাঁ আমি মানছি, আমি তোমায় আমার আসল পরিচয়টা দিইনি, কিন্তু আমি তোমায় মিথ্যে কিছু বলিনি। আমি তোমায় ভালোবাসি। বাহ, খুব সুন্দর। দিনের পর দিন আমাকে মিথ্যে ভাবনার আশ্রয় রেখে এখন বলছো ভালোবাসো। তোমার আসল উদ্দেশ্য কি বলো তো? কেন এসেছো এ বাড়িতে? কি মতলব?